1977 সালে যেভাবে মিয়ানমারকে সাইজ করেছিলেন জিয়াউর রহমান, নিরীহ রোহিঙ্গাদের উপর বার্মা সামরিক বাহিনীর ভিডিও চিত্রগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। তাতে মনে প্রশ্ন জাগে, 1971 সালে পাক সেনারা কি তুলনামূলকভাবে কম ছিল? 1971 সালের পাক সেনাদের অত্যাচারের ভিডিও চিত্র ধারণ করা আজকের মতো সহজ ছিল না বলে আমাদের এমনটি মনে হতে পারে। এখনই আমাদের কর্তব্য হলো শান্তিতে নোবেল পাওয়া অশান্তি বেগমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শয়তানদের সমুচিত জবাব দেওয়ার সময় এখন এসেছে। গত কয়েকদিন আগে জিয়াউর রহমানের ব্যাপারে মিয়ানমারের একজন মুখপাত্রের কথা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। অনলাইন মিডিয়ায় তিনি বলেছিলেন, জিয়াউর রহমান স্যার গঠন করেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তিনি এই সংগঠনে আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কাকে সংযুক্ত করলেও মিয়ানমারকে সংযুক্ত করেন নাই। কারণ বার্মার সাথে জিয়াউর রহমানের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। তিনি এই জাতিটিকে হাড়ে হাড়ে চিনতেন, তাই তিনি আগে থেকেই তাদের কোঅপারেশন ভুক্ত করা থেকে বিরত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারের সেই মুখপাত্র আরও বলেন, আজ বাঙালি রোহিঙ্গাদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনে এখান থেকে মারপিট করে, ধর্ষণ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সরকার এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ। সত্যি অবাক হচ্ছি, আজ যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে এরকমটি হতো না। তিনি সর্বপ্রথম বান্দরবন এলাকায় যত মগ সহ উপজাতীয় রয়েছে মায়ানমারের জাতিভুক্ত তাদের সবাইকে সম্ভবত বের করে দিতেন। তিনি দয়ালু মনোভাবের পাশাপাশি ছিলেন অত্যন্ত কঠোর। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অনেক হিংস্র। তিনি জানতেন মাগুরকে কিভাবে মুগুর দিয়ে সোজা করতে হয়। মজার একটি তথ্য দিয়ে তিনি বলেন যে 4 বছর জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, ভয়ে মিয়ানমার সীমান্তে একটি গুলিও ছুড়েননি। ভয়ে কেহ বাংলাদেশকে আক্রমণ করার চিন্তাও করতেন না, কারণ জিয়াউর রহমানের যুদ্ধ কৌশল ছিল অত্যন্ত উন্নত ও ভয়ঙ্কর। বাংলাদেশের প্রতিরক্ষা দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তুলতে তিনি ক্যাডেট কলেজের সংখ্যা 4টি থেকে 8টি ক্যাডেট কলেজ গড়ে তোলেন। যদি বাহিরের দেশের সাথে যুদ্ধে যেতেই হতো তাহলে আমাদের সেনাবাহিনীর অনিয়মিত যুদ্ধ 1980 ছিল জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। সর্বপ্রথম অনিয়মিত যুদ্ধ 1980 তিনি আবিষ্কার করেছিলেন। তিনি আনসারগ্রাম প্রতিরক্ষা দল গঠন করেছিলেন। তিনির জীবদ্দশায় গুলি ছুটতে শিখে 40,000 নরনারী। জিয়া দেশের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপন করে মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিষ্ঠা করেন। খুব আশ্চর্যের বিষয়, নাম প্রকাশে অনিচ্ছুক মায়ানমারের মুখপাত্র আরেকটি তথ্য দেন যা অবাক হবার বিষয়। 1970 সালের 27 সেপ্টেম্বর জাপানের একটি বিমান ছিনতাই হয়ে অবতরণ করে তেজগাঁও বিমানবন্দরে। তৎকালীন দেশি বিদেশি সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছিল বিমানটি ছিনতাই করে মিয়ানমারের সন্ত্রাসী বাহিনীগুলো। সেই সন্ত্রাসী বাহিনী জাপানি বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে তাদের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তৎকালীন জিয়াউর রহমান বিদর্পে সন্ত্রাসী রেড আর্মিদের সাথে দর কষাকষি করে অবশেষে তাদেরকে প্রতিহত করে নাস্তানাবুদ করেছিলেন। সেই সুবাদে জাপানের সাথে সুসম্পর্ক স্থাপন হয় বাংলাদেশের। জাপান অবাক হয়েছিল জিয়াউর রহমানের বীরত্ব দেখে। মিয়ানমারের সেই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে উদ্ধার হয় জাপানের ছিনতাইকৃত বিমান, যার সুফল আজও আমরা পেয়ে আসছি। তৎকালীন সময়ে জাপানের অর্থায়নে বাংলাদেশে নির্মিত হয়েছিল অনেক ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে অনেকগুলো সেতু। মন থেকে বলতে হয়, আজকের মিয়ানমারের এই পরিস্থিতি মোকাবেলার জন্য জিয়াউর রহমানের মতো সেনাপ্রধানের বড়ই প্রয়োজন ছিল। সত্যি বলতে যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে মিয়ানমারের মতো বান্দর বাহিনী আমাদের সীমান্ত ঘেঁষারও সাহস পেতেন না। রোহিঙ্গাদের নিপীড়ন তো দূরে থাক, তাদের নাগরিকত্ব বাস্তবায়ন করে কোনোরকম হুজুর করে বাঁচত। আরেকটা কথা না বললেই নয়, জিয়াউর রহমান আজ যদি বেঁচে থাকতেন তাহলে রাখাইন রাজ্যে এভাবে মুসলিমরা নিষ্পেষিত হতে পারত না। নিরীহ মানুষ, নারী, শিশুদের উপর এভাবে অন্যায় জুলুম অত্যাচার হতো না। আরও আগেই রাখাইন রাজ্য দখল হয়ে যেত এবং সূচি রোহিঙ্গা মুসলিমদের সন্ত্রাসী বলার সাহায্য পেত না।